শীতকাল মানে যেমন ঝোলা গুড় বড়দিন, তেমনি আমাদের একান্ত আপন পিঠে পুলি। আর এই পিঠে পুলি বানানোর জন্য আজকে আমি 3 রকমের পুর বানিয়ে রাখবো, তার সাথেই বানাবো নাড়ু। সকাল সকাল রান্নাও হয়ে গেছে। তবে কতটা বড় হয়ে গেছে বাবা, এগুলো দিল নাকি? ওই অফিস চলে গেল। বাহ, তবে এসো। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের স্বাগত জানাই। ছোটোবেলায় দেখতাম ঠাকুমা বেশ কয়েকদিন আগের থেকেই বাড়িতে যে দুধ হতো সেই দুধ থেকেই বানাতো চাচি। আজকে আমিও একেবারেই বাইরের খোয়ার জন্য অপেক্ষা করব না, বাড়িতেই বানাবো চাচি বা খোয়া। কি করে বানাচ্ছি দেখুন, খুব সহজে আপনারাও বানাতে পারবেন। এটা বানানো একেবারেই সহজ, শুধু ফুল ক্রিম দুধটা নিতে হবে। আমিও ফুল ক্রিম দুধকে ভালো করে ফুটিয়ে নেব এখানে। আর এটাতে দুটো হাতা বসিয়ে দিয়েছি, তাতে কি হবে, দুধটা উতলে পড়বে না। ধীরে ধীরে দুধটা যতক্ষণে ঘন হবে ততক্ষণে ইচ্ছের প্রচণ্ড সর্দি হয়েছিল, তো ইচ্ছেকে আমি একটু সরষের তেল মাখিয়ে আজ আর স্নান ফান করালাম না। 2-3টে জামা পরিয়ে দেবো। বাচ্চা তো সোয়েটার পরে থাকে না, কিন্তু 2-3টে জামা পরিয়ে দিলে কিন্তু সেটা আর খুলতে পারে না। তাই এইভাবে আমি চেষ্টা করি সোয়েটারটা খুলে দিলেও 2-3টে করে জামা পরিয়ে দিতে। আর তার সাথে আমি আজকে ভাবছি একটু মাথায় ভালো করে সরষের তেল দেব। আর তুহিনদা যে মধুটা এনেছিল, আমার মধুটা শেষ হয়ে গেছিলো বাড়িতে, রোজই ওকে একটু করে মধু খাওয়ানো হয় সকালে, তো সেই তুহিনদার মধুটাকে এখানে আমি ওকে একটু খাইয়ে দেব। তারপর স্নান টান করানো তো আজ নেই, আমি স্নান করেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু ছাদে যাব, ততক্ষণে দুধটা আমাদের অনেকটা ঘন হয়ে যাবে। ও বেলায় বানাবো 3 রকমের পুর, যা দিয়ে আপনারা পাটিসাপটা, ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে যে কোনো কিছু বানাতে পারবেন। চলুন, ওকেও রেডি করে নিয়েছি। আর যথেষ্ট, এই মধুটা এত টেস্টি ছিল। চলুন এইবার আমরা চলে যাব একটু ছাদে। পৌষ পার্বণের মানে চলে এসছে বলা যায় পৌষ পার্বণ, আর একদিন মাত্র দেরি আছে। আমি স্নান টান করে 12 তারিখ আজকে। ইচ্ছেকে স্কুলে, তো আজকে স্কুলও ছুটি আছে, কালকে আবার ওদের লং রিহার্সেল আছে, অ্যানুয়াল প্রোগ্রাম ওদের স্কুলে আছে। তো এই ছাদে চলে এসেছি, ওকে একটু ফ্রেশ ট্রেশ করে রোদের মধ্যে নিয়ে এলাম। প্রচুর ঠান্ডা, নিচে বাড়িগুলোতে না থাকা যাচ্ছে না, কিন্তু ছাদে বেশ ভালো রোদ উঠেছে। দেখুন কি সুন্দর চারপাশটা দেখতে লাগছে। এখন একটু ছাদে ওকে রাখবো, আর ওই যে ওর সাথে রং বা লুকোচুরি কিছু একটু খেলবো। ওর ভালোই লাগে এই সময়টাতে এরকম ছাদে এলে পরে। অন্যদিন তো স্কুল থেকে এসে স্নান করে আসে, নাহলে ওই ঘুম থেকে উঠে একটু আসে। আজকে এখনই নিয়ে এলাম, তারপর গিয়ে খাওয়া দাওয়া খাইয়ে পরে আর আমি ওই পিঠের যে এগুলো হয় সেইগুলো বানিয়ে নেব। কি নেউল? ওরা দৌড়ে পালিয়ে দেয়। পালিয়ে গেল আমার সঙ্গে, আমাকে হাই করলো না। না এখন আর খেলবো না, একটু থেকে চলে যাব। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখছিস, তবে রোদটা ভালো উঠেছে। রং খেলবো। আচ্ছা ধরা ধরে খেলিয়ে। চলো এবার ফিরে যাই। মজা হয়েছে? হ্যাঁ। তাহলে মোবাইল আর টিভির থেকে কোনটা বেশি ভালো? ছাদে। হাঁপিয়ে গেলাম। হ্যাঁ চলো পুরগুলো বানিয়ে রাখতে হবে পিঠের, তোমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে, অনেক কাজ আছে। চলুন নিচে নেমে যাই। নিচে এসে খাবার দাবার ইচ্ছেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার করে এখন নিয়ে এসেছি ওকে ঘুম পাড়াতে। ওকে একটু ঘুম পাড়িয়ে দিলে কাজটা অনেক সহজ হবে। আর শীতকালে জল তো খাওয়া যায় না, জল কম খাওয়াও হয়, তাই আমি কি করি, ফ্লাক্সে এরকমভাবে গরম জল করে রাখি, সেটাই মিলিয়ে মিলিয়ে খাওয়াই। চলুন এবার ও ঘুম থেকে উঠলে তারপর
আমি বানাবো পুরগুলো। এখন বিকেলবেলা ওর বাবা চলে এসছে, ওর বাবাকে চা দিয়ে, আর দেখুন সকালে আমাদের দুধটা কতটা ঘন হয়ে গেছিলো। এখন ওটাকে আবার ফিরে আমি একটু বসিয়েছি, আর এদিকে রাত্রের জন্য সবজিটা করে রাখবো। গরম গরম রুটি সেঁকে দিলেই রাত্রের রান্না কমপ্লিট হয়ে যাবে। ওই তুহিনদাদের বাড়ির থেকে যে পেঁপেগুলো এনেছিলাম সেগুলোরই একটা ফ্রিজে পড়েছিল, সেটাকে ছোলার ডাল আর আলু দিয়ে আমি একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, একটু আদা বাটা আর একটু ওই রসুন থেতো করে রেখেছিলাম সেটা, আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করে রাখবো। রাত্রে এটা একটু ছোঁক লাগিয়ে দিলেই খেতে কিন্তু জাস্ট অসাধারণ একটা ডাল তৈরি হয়ে যাবে, আর ভীষণ হেলদিও এটা। তেল লাগে মাত্র 2 চামচ। এদিকে বেশ খানিকটা লবাদ আমি এই দুধের মধ্যে ফেলে দিয়েছিলাম। দুধটা দেখুন আমাদের ঘন হয়ে গেছে, নিচে একটু লেগেছিল কিন্তু সেটাতে কিছু হবে না। তারপর আমার ঠাম্মি কী করতো, দেখতাম দুধটাকে ঘন করার জন্য অল্প চালের গুঁড়ো দিয়ে দিত। আমিও সেই বুদ্ধিটাই অ্যাপ্লাই করেছি, দেখুন কত সহজে ঘন হয়ে গেল। আর খেতে কিন্তু অসাধারণ নয়। ঠান্ডা হওয়ার পর রেখে দেব। এইবার আমি বানাচ্ছি নারকেলের পুর। তো নারকেলটাকে সকালে ওর বাবা তো ভালো করে ছাড়িয়ে রেখে গেছিলো, আমি শুধু খোসাটা ছাড়িয়ে মিক্সারে ঘুরিয়ে নিলাম। তারপর নারকেলের কোড়াটা দিয়ে আর পরিমাণ মতন গুড় দিয়েছি। তারপর ভালো করে এটাকে আমি এরকম করে একটু ফোটাবো, যতক্ষণ না এটা ঘন হয়, মানে এটার মধ্যে জলীয় ভাবটা না যায়। খুব ছিটকে আসছিল চারদিকে, একটা ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন জায়গাটা কিন্তু অনেকটাই পরিষ্কার থাকলো, না হলে এগুলো পরিষ্কার করতে আরও মাথা খারাপ হয়। তো এইরকম অবস্থাতে যখন দেখবো হালকা একটা চিটচিটে ব্যাপার এসছে, তখন আমি নারকেলের পুরটা খানিকটা তুলে রাখবো। এটা দিয়েও আমার আরেকটা পিঠে হবে। দুটো পুর কিন্তু আমার খুব সহজে বানানো হয়ে গেল। দেখুন এইবার এটাকে একেবারে ঘন করব, কেননা এই দিয়ে আমি নারকেল নাড়ু বানাবো। আজকে গুড়ের নারকেল নাড়ুই বানাচ্ছি। পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে দেখেছি গুড়েরই নারকেল নাড়ু হয়, তাই আমিও সেই ট্র্যাডিশনটাকেই ফলো করলাম। এবার চলুন নাড়ুগুলো চটপট করে পাকিয়ে নিই। ব্যাস, গরম আছে, একটু ঠান্ডা হতে হতে কিন্তু একা যেহেতু করছি, সমস্ত নাড়ুগুলো কিন্তু একেবারে শক্ত হয়ে যায়, তাই আমি চেষ্টা করলাম গরম অবস্থাতেই পাকিয়ে নেওয়ার। এইবার আমি বানাচ্ছি তিলের নাড়ু। তিলটাকে অল্প একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, এতে কি হয় তিলে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসে। কিন্তু তিলটা আমি তুলে রাখবো, তারপর এর মধ্যেই গুড়টাকে অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। তাতে কি হবে, গুড়টার মধ্যে একটা আঠালো ব্যাপার চলে আসবে। তারপর এই তিলটাকে আমি খানিকটা দেব গোটা, কেননা আমার মেয়ের মুখে তিলের গোটা গোটা পড়লে পরে সেটাতে ওর না ভীষণ ভীষণ ভালো লাগে, মানে ইচ্ছে। আর খানিকটা দেব গুঁড়ো করে, কেননা ওর বাবার আবার তিলের নাড়ু ভীষণ প্রিয়, ওর আবার ওইভাবে তিলের নাড়ুটা প্রিয়। তাই আমি চেষ্টা করলাম দুজনেরই মন রাখার। এরকমভাবে চলুন, গুড়টা আমাদের যখন দেখবেন যে ফুটতে শুরু করেছে, একটু জাস্ট ঘন ঘন হচ্ছে, তখন দিয়ে দিতে হবে তিলটা। আর তিলটা দেওয়ার পর বেশ খানিকটা তেল বেরোবে, সেটাতে ভয় পাওয়ার কোনো রকম ব্যাপার নেই। নিজে নিজে ওটা যখন গুঁড়ো তিলটা দেব তখন ওটা টেনে নেবে। চলুন অল্প অল্প করে এরকমভাবে তিলটা দিতে দিতে, আর তিলের নাড়ুটাও আমাদের হলেই আজকের কিন্তু 3টে আমাদের পুর আর নাড়ু 3টেই রেডি হয়ে যাবে। খুব সহজেই এগুলো বানানো যায়। পৌষ পার্বণে আমরা কি করতাম, সকালবেলায় এই নাড়ু খেতাম, তার সাথে ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, তার সাথে থাকতো বর্ধনা বলে এক ধরনের নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, নানা রকমের নাড়ু বানাতো আমার ঠাম্মি। আর সেইগুলোর যে স্বাদ, আজ আর সেই স্বাদ পাই না। তবুও চেষ্টা করি যতটা করার ততটা নিজের বাড়িতেও রক্ষা করার। ছোটোবেলার সেই দিনগুলো ভীষণ ভীষণ মিস করি। আমাদের বাড়িতে আবার এই সব পিঠে নেওয়ার জন্য গ্রামে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো, সেই জন্য অনেক পিঠে বানাতে হতো। সেই রাত থেকে উঠে আমার ঠাম্মি, বাবা, মা সকলে মিলে এই পিঠে বানাতো। তারপর যারা আসতো সকাল থেকে তাদেরকে পিঠে দিত। মানে আমি এই পিঠেটা বানাচ্ছি 13 তারিখে, আর ওরা বানাতো 12 তারিখে রাত্রেবেলায় 3টের সময়। একটু স্নান করতে হতো, কেননা লক্ষ্মী পুজোর ভোগ ছিল সেটা। তো ওরা স্নান করে তারপর পিঠে বানাতো। পরের দিনে সকালে হতো লক্ষ্মী পুজোর আয়োজন। তারপর সেই পিঠে দূর দূরান্ত থেকে যারা আসতো তাদেরকেও দেওয়া হতো, আর বাড়ির লোক সেদিন পুরো পিঠে খেয়েই থাকতো। দুপুরে হতো আমাদের মাংস, মানে খাসির মাংস। তো সেটাও আমি পরের দিনেই হয়তো বানাবো।
আর এই যে ওর বাবা যেহেতু এখন ফ্রি হয়েছে, আমাকে বললো একটু তিলের নাড়ুগুলো বানাতে হেল্প করে দেবে। তো লাস্ট পর্যন্ত একটু হেল্প ওর নিলাম। এইবার চলুন তাড়াতাড়ি করে নাড়ুগুলো বানিয়ে কয়েকটা রুটি বানিয়ে নিলেই আমাদের কিন্তু আজকের দিনটা শেষ হয়ে যাবে। তারপর ওদেরকে আবার খেতে দিতে হবে। কাল আবার সকালে উঠে পৌষ পার্বণের স্নান আছে, মানে মকর স্নান যাকে বলে। সেটা কোনো নদীতে না হলেও বাড়িতে তো মকর স্নান করতেই হবে, তাই না? আপনারা কেমন কাটালেন পৌষ সংক্রান্তির এই দিনটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যেন। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ধন্যবাদ।